হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে রুই মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি, বেশ বড় করেই কাটিয়ে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে আমি একদম রেখে দিয়েছি। রেসিপিটা আজকে আমি যেটা বানাবো, আমি আজকে রেসিপির নাম দেবো না, আজকে নাম তোমরা দেবে রেসিপির, যেভাবে আমি আজকে বানাবো। তবে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা রেডি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে কালো সর্ষে কিছুটা, সাদা সর্ষে কিছুটা, পোস্ত দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা এখানে দিলাম। আর রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ছোট ছোট করে কুচি কুচি করে টমেটো কেটে নিয়েছি। সবার প্রথমে এবার আমি ভালো করে এই মশলাটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমাদের একটা ভিউ, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও ভিডিও বানানোর আগ্রহ কিন্তু এতে বাড়িয়ে দেয়। তবে চলো মূল ভিডিওয়ে চলে যাচ্ছি। এখানে কিন্তু সমস্ত মশলাটা আমি পেস্ট করে নিয়েছি খুব ভালো করে। আর এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে প্রায়। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবার চেষ্টা করবে, স্বাদের পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। তবে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম। এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, একদম তেল থেকে ধুয়ো বেরিয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। একবারেই সব মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে দিলাম, আবার উল্টো দিকটা ভাজা হলে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সমস্ত মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। খুব ভালো করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে তেল গরম আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার মিক্সিতে বেটে রাখা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, অল্প, বেশি না। আর কুচিয়ে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম টমেটোগুলো একদম কিন্তু নরম মতো হয়ে গেছে একদম। এবার আমি মিক্সির বাটির 1 বাটি এতে জল দিয়ে দিচ্ছি। তোমরা যেই পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণেরই জলটা ব্যবহার করবে। আগে থেকে কেটে রাখা 2-1টা চেরা কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঝোলটাকে ফুটতে দিয়ে দিলাম। এখানে কিন্তু ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণের জন্য এটা ফুটতে দিয়ে দিলাম। এখানে মাছগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য আরেকটুখানি ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতাটা দেওয়ার পরে আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি।
নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই বসে গেছে, দেখে বুঝতে পারছো। এবারে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার রুই মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।